আসসালামু আলাইকুম ব্রাদার, সবাইকে ঈদ মোবারক। টানা একদিনের বৃষ্টিতে আমাদের যে মুরগির গছ ছিল আর কোয়েলের গছ ছিল দুইটার ভিতরে পানি ঢুকে চুপ চুপ অবস্থা। কোয়েলের ঘরের ভিতরে যে কাঠের গুঁড়া ছিল সবগুলাই ভিজে গেছে হেসলার কারণে। এই কারণে বৃষ্টি থামার পরই কিন্তু লাগিয়ে পড়ছে এই কোয়েলের ঘরে যে কাঠের গুঁড়া আছে সবগুলো পরিষ্কার করা। তো বেশি পক পক না হয়ে আমি আগে কাজে লাগিয়ে পড়ি। বৃষ্টি থামার পরের দিনই কিন্তু চলে আসে আমাদের যে কাঠের গুঁড়া আছে সেগুলো পরিষ্কার করা, কেননা ভাই হেসলার কারণে আমাদের যে কাঠের গুঁড়া আছে সেগুলা কিন্তু ভিজে গেছে। আর এই ভিজা কাঠের গুঁড়া থেকে গন্ধ ছড়ানোর আগে আমার এই কাঠের গুঁড়া পরিষ্কার করা লাগবে। আর একটা মজার কথা হলো ভাই, কোয়েলের ঘরের ভিতরে কিন্তু কাঠের গুঁড়া আপনারা বেশি দেখতে পারবেন না। এটার মূল কারণ ঘরে যে কোনার কুটি কুটি ফাঁকা, এই ফাঁকাতে কিন্তু যে কাঠের গুঁড়া আছে সেগুলো ঝির 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 করে নিচে পড়ে গেছে। এই কারণে কিন্তু আপনারা এই কোয়েলের ঘরে কোনো ধরনের কাঠের গুঁড়া বেশি দেখতে পাচ্ছেন। এই কোয়েলের ঘরে কিন্তু 15-20 দিন আগে আমি নতুন করে কাঠের গুঁড়া দিয়েছিলাম, কিন্তু ভাই আমার যে বাঁশের ফাঁকা আছে সেগুলোতে পড়ে যাওয়ার কারণে কিন্তু কোনো ধরনের কাঠের গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঠের গুঁড়া যাতে বাঁশের ফাঁকাদের নিচেই না পড়ে যায়, যে কারণে কিন্তু আমি যে কার্টুন আছে সেই কার্টুন কিন্তু এই বাঁশের ফাঁকা দিয়ে এই কার্টুন কিন্তু খুবই সাবধানতার সাথে দিতে হবে, কারণ ভাই যদি কোনো ফাঁক ফুক থাকে সেখান থেকে কিন্তু যে কাঠের গুঁড়া আছে সেগুলার নিচে পড়ে যাবে। আর কার্টুনে ফাঁক ফুক দিয়ে ভাই নিচে পড়ে যাওয়ার মানে আসলে যেই লাভ সেই কদু, এক কথায় ভাই কোনো কাজই হলো না কার্টুন দেওয়ার পরে। যে কারণে কিন্তু আমি সাথে ইট দিয়ে দিচ্ছি যাতে করে কোনো ধরনের ফাঁকা ফুকা ওদের না পড়ে যায় নিচে। আর যেগুলা নিচে পড়ে যায় সেগুলো কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করার কোনো সুযোগ থাকে না, কারণ আসলে ভাই বৃষ্টি নামার পরে কিন্তু সেগুলা হইছে গোবর হয়ে যায়। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের ভিতরে যে কার্টুন আছে সেগুলা দিয়ে আসে। এখন কিন্তু আমরা নতুন করে যে কাঠের গুঁড়া আছে সেগুলা দিয়ে দেব। এই বস্তার ভিতরে কিন্তু অনেকদিন আগে আমি কাঠের গুঁড়া এনে থুয়ে দিয়েছিলাম। এখন ভাই যেই কাঠের গুঁড়া নিতে গেছি তখন দেই যে ভিতরে লাল পিঁপড়ে, যে কারণে কিন্তু বস্তা ছেড়ে আমি আগলারে দিছি যাতে করে কিছুটা হইলেও লাল পিঁপড়ে চলে যায়। আর এনে তারপরে খেয়াল করে দেখলাম যে লাল পিঁপড়ে বেশি যাচ্ছে না, যে কারণে এনতে নিয়ে আমার যে তাফাল আছে সেই তাফালে কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি। তাফালের ভিতরে কাঠের গুঁড়া দেওয়ার পরে বেশিরভাগ যে লাল পিঁপড়ে আছে সেগুলা কিন্তু চলে গেছে। কোয়েলে ঘরের ভিতরে যে কাঠের গুঁড়া আছে সেগুলো ডালার সময় কিন্তু অনেকটা ভয়ে ছিলাম যে কি না কি হয়। আলহামদুলিল্লাহ পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে কোয়েল পাখি আছে সেগুলা যে পিঁপড়ে ছিল সেই পিঁপড়ে গুলো ওরা খেয়াল। আর যেহেতু কোয়েলের ঘরে যে মাঝখানে পার্টিশন ছিল এটা রাখবো না বিদায় আমি যেই সাইড ছিল এক কথা আমি যে অনেক আগে পোল্ট্রি খুঁজছিলাম সেই পোল্ট্রি সাইডও কিন্তু আমি পরিষ্কার করে দিই। আর একটা কথা হলো ভাই, যেহেতু হেসলা এসে আমার যে কাঠের গুঁড়া আছে সেগুলো ভিজে যায়, যে কারণে কিন্তু আমি এখন অর্ধেক দিয়ে দেবো কাঠের গুঁড়া আর অর্ধেক ফাঁকা থাকবে। এতে করে হেসলা আসলেও ভাই যে কাঠের গুঁড়া আছে সেগুলা ভেজবে না আর আমার ওইভাবে কোনো প্রবলেমও হবে না। আর কাঠের গুঁড়াতে যেহেতু পুরোপুরি যে পিঁপড়ে আছে সেগুলো যায় না, যে কারণে কিন্তু আমি বাঁশের মাথায় বেলসা বাইন্ধে নিচ্ছি। আর কোয়েল পাখির ঘরের ভিতরে কাঠের গুঁড়া দেওয়ার পরই যে এই যে ভাই কোয়েল ভাই পিঁপড়ে খাওয়ার জন্য উঠতে চলে আসে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের যে কোয়েল পাখির ঘর আছে সেই ঘরের কাজ কিন্তু প্রায় শেষের পথে। আর মাত্র যে কাঠের গুঁড়া দিলাম তার ভিতরে কিন্তু পিঁপড়ে থাকার কারণে আর ছড়া দিতে পারি। কোয়েল ভাই যখন কাঠের গুঁড়ার ভিতরে পিঁপড়ে খাবে তখন কিন্তু তারা কুল্লাবে, আর কুল্লানোর জন্য কিন্তু যে কাঠের গুঁড়া আছে সেগুলা কিন্তু ছড়াই যাবে। প্রথম যে কাঠের গুঁড়া দিয়েছিলাম সেগুলা কিন্তু কোয়েল পাখিরা নিজেরাই ছড়ায়। একে তো বৃষ্টি, 2 নম্বরে সামনে ঈদ, যে কারণে কিন্তু আমার যে কোয়েল পাখির ঘর আছে সেগুলা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সবাইকে ঈদ মোবারক।